মালা পরিয়ে মিষ্টি মুখ করিয়ে বরণ করা হয়েছিল 11 জন ধর্ষক খুনিকে। 2022-এর স্বাধীনতা দিবসে জেল থেকে ছাড়া পায় তারা, যাদের নৃশংসতার কথা ভাবলে আজও শিউরে ওঠেন বিলকিস বানু। 2002-এর 3রা মে হিংসার আগুনে তখন জ্বলছে গুজরাট। প্রাণ বাঁচাতে ঘর বাড়ি ছাড়ে বিলকিস বানুর পরিবার। দাহোদের এক গ্রামে তাদের ঘিরে ধরা হয়। তারপর শুরু হয় অত্যাচার। বিলকিসের পরিবারের 7 জনকে কুপিয়ে খুন করা হয়। বিলকিসের সামনেই তার 3 বছরের মেয়েকে পাথরে আছড়ে মারে হামলাকারীরা। গণধর্ষণ করা হয় 5 মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানুকে। অত্যাচারের জেরে জ্ঞান হারান বিলকিস। তাকে মৃত ভেবে ফেলে চলে যায় হামলাকারীরা। প্রাণে বাঁচলেও বিলকিসের জীবন তখন ছারখার। তিনি থানায় যান অভিযোগ জানাতে, কিন্তু বিজেপি শাসিত গুজরাতের পুলিশের বিরুদ্ধে প্রথমে অভিযোগ নিতে গড়িমসি এবং তারপর বয়ান বিকৃত করে মামলা লঘু করার চেষ্টার অভিযোগ ওঠে। বিচারের জন্য তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিলকিস। শীর্ষ আদালতের নির্দেশে তদন্তের নামে সিবিআই। চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে। সিবিআই জানতে পারে অপরাধীদের আড়াল করতে নিহতদের ময়না তদন্তের রিপোর্ট বিকৃত করা হয়। কবর থেকে 7 নিহতের দেহ তুলে দেখা যায় একটি দেহেও মুন্ড নেই। সিবিআই এর দাবি, ময়না তদন্তের পরে দেহগুলির মাথা কেটে দেওয়া হয় যাতে কোনোভাবেই পরিচয় না বোঝা যায়। আদালতে সিবিআই বলে এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। এই মামলা শুরু হয় গুজরাটের আদালতে, কিন্তু তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হয় মহারাষ্ট্রে। 19 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়, যাদের মধ্যে 6 জন পুলিশ অফিসার এবং 1 জন সরকারি চিকিৎসক। প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয় 7 জনকে। বিচার চলাকালীন এক অভিযুক্তের মৃত্যু হয়। 2008-এ মুম্বাই সিবিআই এর বিশেষ আদালত 11 জনকে ধর্ষণ এবং খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। তারপর থেকেই বন্দী যশবন্ত নাই, গোবিন্দ নাই, শৈলেশ ভাট, রাধেশ্যাম শাহ, বিপিন চন্দ্র যোশী, কেশর ভাই বোহানিয়া, প্রদীপ মর্ধিয়া, বাঁকা ভাই ওয়াহানিয়া, রাজু ভাই সোনি, মিতেশ ভাট এবং রমেশ চন্দনা। 2022-এর 15ই আগস্ট স্বাধীনতার 75 বছর পূর্তির দিন এই 11 জন ধর্ষক খুনি মুক্তি পায়। সৌজন্যে গুজরাতের বিজেপি শাসিত সরকার। গুজরাট সরকারের সেই সিদ্ধান্ত সোমবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে 11 জন ধর্ষক এবং খুনি আবার জেলে। নিউজ 18 বাংলা।